ওম নমঃ শিবায়। আজকে আমরা আমাদের ষষ্ঠম রাশি নিয়ে কথা বলবো। কন্যা রাশির জাতক জাতিকাদের, লগ্নেরও জাতক জাতিকাদের এই 2026-এর প্রথম 6 মাস কেমন যাবে, ওইটা নিয়ে আজকে আলোচনা করব। বছরের শুরুটা কিন্তু ডিসেম্বরের, আমি বলবো 20 তারিখের পর থেকেই আপনি বুঝতে পারবেন, ফিলিং আসবে। বছরের শুরুটা কিন্তু প্রচন্ড একটা স্ট্রং স্টার্ট পাবেন আপনারা। খুব আনন্দ সহকারে একটা, কি বলবো, একটা ফেস্টিভিটিস মধ্যে দিয়ে, একটু কি বলবো, ফেস্টিভ সিজন বা একটু আনন্দ ফুর্তির মধ্যে দিয়ে কিন্তু বছরটা শুরু হবে আপনাদের। আপনাদের কিন্তু লাস্ট এই মাসে দেখবেন, লাস্ট 2-3 বছর ধরে যেখানে ধরে নিন কোথাও কোনো এফর্ট দিচ্ছেন, সেলফলেস এফর্ট দিচ্ছেন, বা বিনা মানে যেখানে যতটা করার তার থেকে অনেক বেশি করে করে সার্ভিস দিচ্ছিলেন, কিছু পাওয়ার আশা না রেখে বা পাচ্ছিলেন না, সেখান থেকে দেখবেন একটা খুব গুড রেজাল্ট, গুড ভাইবস, একটা খুব ভালো একটা সুখবর পাওয়ার কিন্তু বিশাল বড় চান্স আছে। আমি জন্যই বলেছি এই মাসটা, জানুয়ারি মাসটাকে ধরে নিন আপনার ইচ্ছা পূর্তি বা রাইজ ইন লাইফ। যেটা অনেকদিন ইচ্ছা করছিলেন, অনেকদিন ধরে চেষ্টা করছিলেন, খাটছিলেন ওর পেছনে, আপনি নলেজও প্রচুর গ্যাদার করেছেন ওর পেছনে, কিন্তু না আপনি ওই গ্রোথটা দেখতে পাচ্ছিলেন না, ওই চাকাটা ঘুরছিল না ওই স্পিডে। আপনি কিন্তু সেই গ্রোথটা এই সময় দেখতে পাবেন। এবার সন্তানের যোগটা যেটা আছে, ওইটা খুব প্রবল আছে। মানে যারা ফ্যামিলি প্ল্যানিং করছিলেন, যারা হচ্ছিল না, গুড নিউজ পাচ্ছিলেন না, এই সময় কিন্তু সন্তান যোগ প্রবল আছে। আর এমন একটা যোগ এটা না, এটা কিন্তু আপনার পাস্ট লাইফে বা আপনাদের মানে ফ্যামিলি মেম্বার কেউ কিন্তু এই সময় কিন্তু আসতে পারে আপনাদের পরিবারের আবার নতুন করে। এটা আপনারা দিনেন্দ্র বুঝবেন না, কিন্তু জন্মানোর 1-2 মাস বাইরে থেকে আপনারা কিন্তু এই ফিলিংটা পাবেন যে খুব চেনা কেউই এসছেন। তারপরে একটা শর্ট ট্রাভেল, ট্রিপ, একটা ট্যুর একটা করার কিন্তু, আমি যেরকম বললাম যে বছরের শুরুটা একটু স্ট্রং ভাবে হবে, একটু আনন্দ ফুর্তি, একটু ঘোরাফেরা কিন্তু করার কিন্তু বিশাল বড় একটা যোগ আছে। যারা চাকরি বাকরি সূত্রে ফরেন যেতে চান বা ফরেনের একটা অন সাইটের একটা চেষ্টা করছিলেন, তাদের কিন্তু এবার অন সাইটের কিন্তু যাওয়ার বা অন সাইটে জব পেয়ে যাওয়ার কিন্তু যোগটা বেশ প্রবল, বেশ প্রবল বলবো। অনেক লোকে খুব ইজিলি যেতে পারবেন, আপনার কাছেই এই সুযোগটা আসবে এই মাসটা। আহ স্পাউসের আপনার এই সময় আরেকটা জিনিস হতে পারে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে, আপনার স্বামী বা স্ত্রী কিছু একটা কাজ করলেন যার জন্য আপনার রাইজ হলো। আপনি ডিরেক্টলি হয়তো কিছু করলেন না, কিন্তু ওনার কোনো কাজে আপনার রাইজ হলো। এটা দেখবেন, এটা কিন্তু খুব ছোট হোক বড় হোক, একটা কিন্তু ফিলিং আপনারা পাবেন এই জিনিসটা। এবার জব রেসপন্সিবিলিটিস নিয়ে কথা বলি, পয়সা করি এই সময় ভালো থাকবে না, ভালো খুব ভালোই থাকবে আমি বলবো। কিন্তু না আপনার যে কাজকর্মের যে চাপ যত মাসের শেষের দিকে যাবে, জানুয়ারিতে যত যত 15 তারিখের পর থেকে এগোবে না, তত দেখবেন জব রেসপন্সিবিলিটিস, জবের চাপ, যে কাজ করছে তাতে ব্যস্ততা কিন্তু বেশ বাড়বে, বেশ বাড়বে। আর শুধু, আর ভালো খবর হচ্ছে শুধু আপনার জন্য না, আপনাদের সন্তানদের জন্য কিন্তু বিবাহ যোগটা এটা কিন্তু বেশ প্রবল। এবার কিন্তু আপনাদের সন্তানদেরও কিন্তু, যাদের অফকোর্স যাদের বয়স হয়েছে, আপনারা অনেক ধরে খুঁজছিলেন একটা যোগ্য পাত্র বা পাত্রী, এই সময় কিন্তু পাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা আছে। এইটা কিন্তু একটা ভালো সময় দিয়ে যাচ্ছেন, কিন্তু আরেকবার বলবো যে একটু বাড়িতে যদি কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি থাকেন, তাদের কিন্তু শরীরের দিকে একটু এক্সট্রা কেয়ারফুল রাখবেন। শরীর খারাপ হওয়ার, একটু ঠান্ডা ফান্ডা লাগার বা একটু হালকা ফুলকা শরীর খারাপ হওয়ার কিন্তু বেশ ভালো চলছে। এবার আমরা আসি ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারিতে দেখবেন সময়টা কিন্তু একদম ঘুরে যাবে। সময়টা কিন্তু কি বলুন তো, মানে পুরোই মানে কন্যা রাশি লগ্নে জাতক জাতিকারা না একটা খুব কার্মিক টাইম দিয়ে যাবে। এবার কার্মিক টাইম মানেটা কি? কার্মিক টাইম হচ্ছে আপনারা বিগত, যদি আমি বলবো লাস্ট 15 বছর, 10 বছর, 20 বছরে যা ভালো কাজ করেছেন কি খারাপ কাজ করেছেন, সেটা আপনার বিবেক, আপনি খুব ভালো করেই বুঝতে পারবেন। এইতে কিন্তু এবার আপনি এফেক্ট পাবেন। এটা এটা কিন্তু এই জন্যই কার্মিক এফেক্ট কেন বলি, কারণ এফেক্টটা না ডিরেক্ট ওপর থেকে আসছে। এখানে কারোর হাত নেই, কারোর কিছু নেই। এটা এটা আগে থেকে লেখাও নয়, হয় না। এটা আপনার যে আপনার চয়েসেস এর উপরে ডিপেন্ড করছে। এবার আমি বলি যে কার্মিক এফেক্ট যেটা হয় না, এক্সট্রিম এফেক্ট হয়, মানে ইদার ভালো বা ইদার খারাপ। এবার আপনার ন্যাটাল চার্ট অনুযায়ী জিনিসটার এফেক্ট যেটা আছে, স্ট্রেংথ যেটা আছে, সেটা ওপর নিচে একটু হতে পারে, কিন্তু মোস্টলি কিরম টাইপের কার্মিক এফেক্ট হবে।
মানে এমন আমি জাস্ট বলবো যে এই এফেক্টটা এমন হবে না, আপনার পুরো লাইফ আপনি মনে রাখবেন, জিনিসটা একটা হাইলাইট হয়ে যাবে আপনার লাইফে, উত্থান বা পতন যাই বলবেন না কেন। এবার আমি বলবো যে এবার আমি বলি যে ভালো এফেক্ট কি কি পাবেন। আপনি দেখবেন মাল্টিপল রাইজ হচ্ছে। মাল্টিপল রাইজ মানে এটা কি আমি বলছি, ধরে নিন আপনি একটা বিজনেস কিছুটা স্টার্ট করতে চাইছিলেন, আপনি বিজনেসটা স্টার্ট করলেন, ধরে নিন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আপনি ধরে নিন অনলাইনে কিছু একটা স্টার্ট করছেন, এবার অনলাইনে কিছু করছেন, কিছু রিভিউ করছেন, কোনো কিছু করছেন, আমি কিছু একটা এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ, কিছু কিছু রিভিউ করছেন, এই করছেন, হঠাৎ না কোনো একটা ভিডিও আপনার ভাইরাল হয়ে গেল। এই ভাইরাল হওয়াতে আপনার পুরো চ্যানেলটা ধরে নিন ভাইরাল হয়ে গেল। এতে কিন্তু আপনার পুরো যে ব্যবসাটা, আপনার তো মেন এজেন্ডা তো ভিডিও করে না, মেন এজেন্ডা হচ্ছে আপনার কোনো ব্যবসা আছে ওটাকে চালানোর জন্য। আপনার ব্যবসাটা কিন্তু বিশালভাবে রাইজ হয়ে গেল, আপনি ক্লায়েন্টস প্রচুর পেলেন, মানে এতটা বড় বৃহৎ জিনিসটা হলো, এটা কি হচ্ছে বলুন তো, এটা কিন্তু আপনার ব্যবসাটা কিন্তু ডিরেক্টলি উঠলো না, আপনার কিন্তু ভিডিও উঠলো, তার সঙ্গে ব্যবসা উঠলো, এখানে কিন্তু আপনার মাল্টিপল সোর্স অফ ইনকাম চালু হবে। এবার এটা আপনার এখান থেকে আপনার যে মানে ব্যবসাটা একটা ডিফারেন্ট লেভেল পাবে। তাতে কি হবে, আপনার কিন্তু জীবনধারাই চেঞ্জ হয়ে যাবে, জীবনের প্রতি কটা অ্যাসপেক্ট, প্রতি কটা স্টেটাস কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যেখানে আপনি একটা বাইক চালাচ্ছিলেন বা স্কুটার চালাচ্ছিলেন, সেখানে দেখবেন হঠাৎ করে আপনার একটা না মানে কিছু কিছু জাতক জাতিকা যেদের বৃহৎ ভাবে এটা এফেক্ট করবে, তাই দেখবেন হঠাৎ করে না একটা 20 লাখের ওপরে গাড়ি কেনার ক্ষমতা হয়ে গেল, মানে 1 মাসের মধ্যে বা 10-15 দিনের মধ্যে, এরকম আমি হাইক বলছি। একটা খুব সুন্দর হাইক পাবেন, মানে কি বলুন তো, মাল্টিপল পয়েন্টস হাইক পাবেন। এবার যদি সেটা খারাপ, খারাপেরও কিরম ভাবে মানে ডিপেন্ড করছে, সেটা হচ্ছে ধরে নিন আপনার শরীর খারাপ, একটা ছোট্ট কিছু শরীর খারাপ নিয়ে আপনি হসপিটালে গেলেন, সেখানে দেখবেন ওখানে গিয়ে আরো 8, 9, 10 রকমের কিছু একটু রোগ বার করবে বা কিছু জিনিস বেরোবে, যার জন্য বিস্তর খরচা হবে, ঠিক আছে। এবার পুরো কি নির্মূল হবে রোগটা, হয়তো পুরো নির্মূল হলেও না, কিন্তু দেখবেন রোগ তো পুরো নির্মূল হলো না, কিন্তু আপনার জমানো পুঁজি যা আছে সব শেষ হয়ে গেল, মানে লাইফটাকে আবার নতুন করে নতুন ধারায় আবার শুরু করতে হবে। এই জন্যই বলছি এটাকে যাদের বিস্তর, আমি যে দুটো এক্সাম্পল দিলাম ভালো আর খারাপের, এই দুটো এক্সাম্পল কিন্তু যাদের বিস্তর এফেক্ট, কিন্তু অল্প বিস্তর সবাই বুঝতে পারবে, এটা আমার গ্যারেন্টি আছে। এবার এবার কয়েকজনকে যেরকম বললাম, কয়েকজন জাতক জাতিকাকে কিন্তু এইবার কিন্তু একটা আহ নিজের কেরিয়ারটাকে নতুন করে কিন্তু চালু করার একটা বিশাল বড় যোগ আছে। এই সময় কিন্তু দেখবেন যে এই যে টাইমটা বলছি ফেব্রুয়ারি, কিন্তু গভর্নমেন্ট বা এরম কিছু দিক থেকে না আপনার যে ব্যবসা করছেন বা কাজ করছেন সেখানে একটা বাধা সৃষ্টি করা একটা কিন্তু যোগ আছে। তার সঙ্গে আপনার কিন্তু একটা বড় স্ক্যাম বা কিছু একটা চুরি হওয়ার, অনলাইন থেফট, এরকম কিছু হওয়ারও কিন্তু বিশাল বড় চান্স। তাই জন্য বলবো এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু একটু এক্সট্রিমের উপর দিয়ে যাবে, ঠাকুরকে ডাকবেন আর খুব সাবধানে কাটাবেন, খুব সাবধানে কাটাবেন। একটা কিছু করবেন, একটা কোনো কাজ করবেন, একটু ভেবে চিন্তে বুঝে শুনে কাজ করবেন। তারপরে আমরা আসি মার্চে। মার্চে কিন্তু ফেব্রুয়ারি যে এফেক্ট এতটা হিউজ হবে না, হয়তো মার্চে নিজস্ব ভাবে কিছু এফেক্ট দিল না, কিন্তু মার্চে কিন্তু ফেব্রুয়ারির যে এফেক্টটা ওটা কিন্তু বেশ ভালোভাবে ক্যারি করবে। মানে আপনার ওই সময়ও ব্যাপারটা কিন্তু ঝড়টা না কিন্তু চলবে। আবার যেটা বলছিলাম আমি আবার সেটাই বলবো, একটু কেয়ারফুলি একটু ভেবেচিন্তে সব কাজ করবেন। আর রিকোয়েস্ট করবো সবাইকে, ফেব্রুয়ারি মার্চ মাসটা কিন্তু কোনো ইনভেস্টমেন্ট করবেন না, একটু ওয়েট করে যান। মে মাসটা না, জুন জুলাই মাস থেকে করবেন, খুব একটা অসুবিধা হবে না। কিন্তু ফেব্রুয়ারি আর মার্চটা কিন্তু অ্যাক্টিভলি পজিটিভলি অ্যাভয়েড করবেন, একদম করতে যাবেন এই সময় যে কোনো ইনভেস্টমেন্ট। এবার যেটা আসছিলাম, এবার আপনি কিন্তু এই মার্চ মাসে কিন্তু একটা যেটা আমি বললাম কাজটা ফ্রম স্ক্র্যাচ চালু করতে পারেন। আপনি কিন্তু একটা পরিবার বা খুব রিলেটেড কিন্তু কোনো ব্যাড নিউজ কিন্তু পেতে পারেন এই সময়টা। দেখুন ব্যাড নিউজ এলে তো কিছু করার নেই, ব্যাড নিউজ কিন্তু এটা পেতে পারেন। এবার শুধু এখানে এই যে প্রবলেমটা ফেস করবেন না, এটাতে কিন্তু শুধু আপনি না, আপনার বাড়ি কিন্তু পুরো পরিবেশটা কিন্তু এফেক্টেড হবে, খুব একটা খারাপ একটা দিক পাবে। আপনার কিন্তু যে স্বামী বা স্ত্রী থাকবেন না, ওনারও কিন্তু একটা কি বলবো একটা ফ্রাস্ট্রেশনের জায়গা আসবে, আপনি বুঝতে পারবেন উনিও অনেকটা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছেন। অবভিয়াসলি এটা একটা হওয়ারই একটা জিনিস, কিন্তু দেখবেন অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে।
এই এই সময় না আপনারা একটা কাজ করতে পারেন, কাপেলি আপনার কাজ করতে পারেন, দুজনে মিলে না একটু ধ্যান করা চালু করুন। ধ্যান বা কোনো ইষ্টদেব যারা, যাকে আপনারা মানেন, তাদের কিন্তু একটু জাপ করলেন দিনের কোনো একটা সময়। মেনে আপনাকে 1000 বার করতে লাগবে না, আপনি নিজেই মনে মনে ভাববেন যে আমি এতবার করবো, ততবারই করবেন, কিন্তু ঠান্ডা মাথায় বসে ধ্যান জাপ করবেন। কারণ এই সময়টা এইসব এনার্জিকে এনহ্যান্স করারই সময়। যখন কার্মিক সময় আসে তখন আপনাকে কিন্তু আপনার যে ইষ্টদেব, এই যে জাপ করলেন, মাথাটাকে একটু স্ট্রং রাখলেন, মাথা খুব তাড়াতাড়ি বিচলিত হবে না, দেখবেন এরকম ভাবে কিন্তু আপনাকে এই সময়টা কিন্তু এইসব করেই বা এই পদ্ধতিতেই কিন্তু গিয়ে আপনার কিন্তু মাথাটাকে আপনাকে শক্ত রাখতে হবে বা বেরোতে হবে। এবার আমি মার্চ হয়ে গেল, এবার এপ্রিল বলছি। এপ্রিলেও কিন্তু ব্যাপারটা আস্তে আস্তে কাটবে, কিন্তু তবুও একটু টাফনেস, একটু কিন্তু খাটনির সময়, একটু কিন্তু বেশ একটা কর্মের দক্ষতার একটা সময় কিন্তু দিয়ে যাবে। কিরম ভাবে যাবে? প্রথমত এবার কিন্তু আপনার স্পাউসের ওপরে একটু এফেক্ট আসবে। আপনার কিন্তু একটা এখানে কিন্তু যোগটা যেটা আছে, আপনার স্পাউস কিন্তু, যে আপনার ইনলজ আছে, শ্বশুরাশুড়ি আছে, বা স্পাউসের পরিবারে যেই আছেন না কেন, তার সঙ্গে কিন্তু একটা বড় ঝগড়া, কিন্তু একটা বড় ঝগড়া বিবাদ কিন্তু একটা ঘটার কিন্তু বিশাল বড় একটা যোগ আছে। যদি এরকম কিছু হয় আগে থেকে একটু সাবধানে থাকবেন। এতে কিন্তু না আপনার যে এই যে রিলেশনশিপটা মানে প্রবলেম হয়েছে, সেটাতে দেখবেন যে এই যে জিনিসটা হওয়ার পর না, দেখুন এটা যে যোগ চলছে না, এই যোগে এই যে ঝগড়াটা আমি বললাম হলো, এটা এরপরে কিন্তু দেখবেন আপনার যে ইনকামটা, আপনার নিজের ইনকাম কিন্তু এখানে এফেক্ট হয়ে যাবে। তাতে আপনি তখন কি বলুন তো, তখন যখন মানুষের ইনকাম এফেক্টেড হয় না, তখন মানুষের মাথা এমনি একটু খারাপ হয়ে যায় যে ইনকামটা এফেক্টেড হয়ে গেল। তখন কিন্তু বলো সেখান থেকে না একটা বিরক্তি বা রাগ তৈরি হবে, সেখান থেকে আবার সেই রাগটা ঘুরে আপনার স্পাউসের কাছেই ফিরে যাবে। তাই বলবো যে আমি যখন এই ফেব্রুয়ারি মার্চ মাস থেকে যেটা বললাম যে এই সময়টা কাটানো যেটা করবেন, আমি রিকোয়েস্ট করব সবাইকে, আপনারা যদি বছরের শুরু থেকেই যদি করতে পারেন, বছরের শুরু থেকেই যদি আমরা যেটা করতে পারেন, তাহলে কিন্তু অনেক শুভ, অনেক ভালো এফেক্ট পাবেন। এবার এপ্রিল মাসে আর কি কি হবে? এপ্রিল মাসে কিন্তু এই যে প্রবলেম টাফ টাইম যাচ্ছে না, এপ্রিল মাসে কিন্তু আপনার পরিবার কিন্তু আপনার সঙ্গে থাকবে। এই যে আপনার পরিবারও বুঝবে যে আপনারা একটা খুব টাফ টাইম, খুব টাফ সিচুয়েশন দিয়ে যাচ্ছেন, সেই সময় ওদের যে সাপোর্টটা কাম্য, যেটা পাওয়ার দরকার, সেটা কিন্তু আপনারা পাবেন। এই সবকিছু ভেঙে গেলেও কিন্তু একটা কুড়ি কিন্তু থাকবে ঠিকঠাক। ওইটা দিক থেকে আপনাদের সুবিধা হবে। আপনার দেখবেন এই সময় না একটা শুধু ফ্যামিলি সাপোর্ট না, আপনার হয়তো বাড়ির কোনো বড় হতে পারে, বা আপনার যদি চাকরি করেন তার সিনিয়র হতে পারে, মানে কোনো সিনিয়রের কোনো একটা হেল্প পাবেন। আপনার গুরুরও হেল্প হতে পারে, যাদের গুরু আছেন, সেই সেই সেটা অ্যাডভাইস হতে পারে কোনো, বা কেউ আপনাকে কিছু পয়সা দিল নতুন করে কিছু চালু করার, ওই যে হেল্পটা আপনি পাবেন না, যে কোনো ভাবে হেল্প হোক, ওখানে দেখবেন আপনার কিন্তু যে ইনকাম স্ট্যাটাস বা ইনকাম করার ধরন পুরোটাই চেঞ্জ হয়ে যাবে, পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। দেখুন আমি যেটা বলছি, যাদের আমি মোস্টলি আমি যে ফেব্রুয়ারি থেকে বলে যাচ্ছি, যারা কার্মিক্যালি ব্যাড এফেক্ট পাবেন, এবার ব্যাড এফেক্টটা কিরম ভাবে জিনিসটা ম্যানিফেস্ট করবে, কিরম ভাবে জিনিসটা ফলিত হবে, আমি সেটাই বলছি। গুড যারা ভালো যারা এফেক্ট পাবেন, তাদেরকে তো এমনি ভালো আছে, তাদের নিয়ে অত প্রবলেম নেই, কিন্তু যারা ব্যাড এফেক্ট পাবেন তাদের কিন্তু এইভাবে ম্যানিফেস্ট হবে। কিন্তু তবুও আমি বলবো কার্মা কিন্তু সবাইকে সুযোগ দেয় একটা। আপনি যে ফেব্রুয়ারি থেকে মার্চ এপ্রিল পর্যন্ত যে কষ্টটা করলেন, এপ্রিলে গিয়ে কিন্তু তার একটু হলেও সুরাহা কিন্তু পাবেন। এই যে বললাম ইনকামটা, ওই জায়গা কিন্তু সবাই পাবেন যারা কষ্ট পেয়েছেন। এবার আমি আসি মে মাসে। মে মাস থেকে দেখবেন আস্তে আস্তে টাইমিংটা একটু এবার ভালো হওয়া চালু হবে, চাকা ঘোরা শুরু হবে। আবার যে এই যে ঝড়ঝাপটার পরে যে যে সবকিছুই যে ওলট পালট হয়ে গেল, জীবনের কোনো কিছুই মানে দৃষ্টি ছাড়া হয়ে গেল, স্তুতি ছাড়া হয়ে গেল, আস্তে আস্তে দেখবেন আবার সবকিছু নর্মালাইজ হবে, আবার সবকিছুর জায়গায় ফিরে আসবে, জীবন আবার আস্তে চলা শুরু করবে। আপনার ইনকাম, আপনার লাইফ, আপনার সবকিছু কিন্তু এই সময় আবার স্টেবল হওয়া চালু হবে। এই সময় কিন্তু আবার বলবো জব পাওয়া, বা এবার কিন্তু জব পাওয়ার, বা এবার কেরিয়ারে যে গ্রোথ হওয়ার কিন্তু চান্স কিন্তু প্রচন্ড বেশি, কারণ যে কষ্টটা পেয়েছেন তারপরে এফেক্টটাও কিন্তু খুব ভালোভাবেই পাবেন। কিন্তু এই সময়
আপনার কিন্তু খাটনিটা কিন্তু এক্সেসিভ বাড়বে, কারণ সবকিছু নতুন করে চালু করছে। এই সময় কিন্তু প্রচন্ড প্রেশার ফিল হবে, মানে মনে হবে যে নিজেকে মানে আমাকে দুটো আলাদা মানুষ করে দিলে তো ভালো হতো, তাহলে আমি কাজটা ঠিকঠাকই করতে পারতাম, এরকম মনে হবে কিন্তু আপনাদের। তো এই সময় প্রেশার ফিল হবে, মাথাটা প্রচন্ড চাপে থাকবে, মন মানসিকতার মধ্যে একটা ব্যস্ততা থাকবে, কোনো কিছুর জন্য সময় নেই। রিকোয়েস্ট করবো সবাইকে এই সময় কিন্তু এই মাসটা মোস্টলি নিজের খাবার, নিজের জল, কিন্তু জল আর খাবার কিন্তু খুব নিয়ম করে খাবেন। বেশ 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 সময় উল্টো পাল্টা সময় খাবার খেলে কিন্তু আবার একটা কিন্তু হেলথের কিন্তু ইস্যু হতে পারে, কারণ এই সময়টা বেশ ব্যস্ততার মধ্যে দিয়ে যাবে। এবার আমরা আসি জুন মাসটা। জুন মাসে কিন্তু বেশ ভালো সময়, মানে আস্তে আস্তে জিনিসটা না বেটার হবে জুন মাসে কিন্তু। এবার আপনি যেটা দৃষ্টি ছাড়া হয়ে গেছিল, জিনিসটা অনেকটাই সেট হয়ে গেছে। আপনি অনেকটা খেটে এপ্রিল মে মাসটা অনেকটা খেটে অনেকটা জায়গায় নিয়ে চলে এসেছেন। এবার আপনি একটু নিঃশ্বাস নেওয়ার সময় পাবেন, একটু লাইফে একটু স্পিডটা বাড়বে। আহ প্রপার্টি একটা পাওয়ার কিন্তু এই সময় পাওয়ার বা কেনার, যে বললাম ইনভেস্টমেন্ট পার্টটা, একটা কেনার কিন্তু না একটা ভালো যোগ আছে, দারুণ যোগ আছে প্রপার্টি কেনার, ইনভেস্ট করার। কোথাও থেকে কিছুটা রাইজ হলো, টাকা পেলেন, প্রপার্টিতে ইনভেস্ট করলেন, বা কিছু একটা মানে কোনো কোর্ট কেস চলছিল সেখান থেকেও কিন্তু একটা জায়গা পেল। এই যে চেঞ্জ অফ কেরিয়ার, চেঞ্জ অফ জবটা, এইটা এই মাসে এসে কিন্তু একদম মানে কি বলবো একদম পার্মানেন্ট হয়ে যাবে। ওই চেঞ্জটা কিন্তু হয়ে গেল, একদম এই গাড়ি থেকে ওই গাড়িতে পা পড়ে যাবে। এল্ডার্স মানে যে আপনার যে বয়স্ক ব্যক্তিরা আছে বাড়িতে, স্পেশালি আপনার মায়ের যদি বয়স হয়ে থাকে, যদি আপনার মায়ের বয়স আমি আবার বলে দিচ্ছি অ্যাবাভ 50 হয়, তাহলে কিন্তু একটু এক্সট্রা কেয়ারফুল রাখবেন, এক্সট্রা কেয়ারফুল থাকবেন। আর পুরো বছরটা মানে পুরো 6 মাসটা আমি যেভাবে বললাম সবাইকে আমি, তাতে এই যে খারাপ যে এফেক্টটা যে যারা যারা পাবেন, যারা যারা খারাপ এফেক্ট পাবেন, আমি দেখুন কে পাবেন কে পাবেন না সেটা আমাদের আলোচনার বিষয় নয়। আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে জানুয়ারি মাস থেকে আপনি যদি কয়েকটা জিনিস, দুটো জিনিস বলবো যেটা আপনার রোজকার দিনে হার্ডলি 5 থেকে 10 মিনিট নেবে, ওর থেকে বেশি নেবে না প্রমিস করছি। যদি ওইটা যদি রোজ করতে পারেন তাহলে কিন্তু হয়তো মানে কি বলবো, তো 20% হলেও কম এফেক্ট পাবেন এই খারাপ সময়। সেটা হচ্ছে যেটা আমি বললাম, যদি আপনার স্পাউস থাকে তাহলে আপনার স্পাউসকেও জিনিসটাতে অ্যাড করবেন। আপনার যেই ইষ্টদেব থাক না কেন, যিনি থাকুন না কেন, নিজে একটা রোজ একটা যে কোনো সময় একটা পরিষ্কার জায়গায় বসে যতবার আপনি ভাববেন, যে যতবার নাম করবো, 11 বার হতে পারে, 108 বার হতে পারে, 1008 বার হতে পারে, বা 3বারও হতে পারে, যতবারই ভাববেন একই সময় রোজ এই 3বার নামটা কিন্তু করবেন ঠান্ডা মাথায় বসে, একদম মাথা ঠান্ডা করে। এইটা করে দেখুন, অনেকটা এফেক্ট পাবেন। আমি চাই যেন সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, ভালো করে টাইম কাটান। ওম নমঃ শিবায়।